হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে দুলাহাজারা সাফারি পার্ক নিয়ে। আমি আমার কলিগকে নিয়ে দুলাহাজারা সাফারি পার্কে আসলাম ঘোরার জন্য এই রমজান মাসে রোজা রেখে। মেন রোড থেকে আপনাকে টিকিট কাউন্টার পর্যন্ত যেতে অনেকক্ষণ আপনাকে হাঁটতে হবে। আমরা টিকিট কাটলাম। টিকিটের মূল্য ছিল পার পারসন 100 টাকা করে এবং বাচ্চাদের জন্য ছিল 50 টাকা। ভিতরে প্রবেশ করার সাথে সাথে আপনারা এত বড় ম্যাপ দেখতে পারবেন। এটা আপনারা ছবি তুলে রাখলে আপনাদের জন্য ইজি হবে সাফারি পার্কটা ঘুরে দেখা। চলে আসলাম দুলাহাজারা সাফারি পার্কে। এটি কক্সবাজারে অবস্থিত। আমরা সবাই জানি কক্সবাজার সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত। আমরা সবাই কক্সবাজার আসি শুধুমাত্র সাগর দেখার জন্য, কিন্তু আমরা জানি না যে কক্সবাজারে সুন্দর একটা সাফারি পার্ক আছে। আমরা আজকে সেই দুলাহাজারা সাফারি পার্কে এসেছি। আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো এই সাফারি পার্কে কি কি পাওয়া যায়। আপনারা আমাদের সাথে থাকবেন। প্রথমে আমরা অজগর দেখতে পাই, সেটি ঘুমাচ্ছিল এবং অজগরের খাঁচায় একটা মুরগি ছেড়ে দেওয়া হয়েছিল যাতে সে শিকার করতে পারে। এরপর আমরা পাখিদের খাঁচায় চলে আসি। এখানে ম্যাকাওটি খুব সুন্দর করে ঝুলছিল। এছাড়াও আরও বিভিন্ন প্রজাতির পাখি ছিল। টিয়া ছিল, ময়ূর ছিল, বনমোরগ ছিল, শালিক ছিল, এমনকি শকুনও ছিল এখানে। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন বানর দেখছিলাম। তারা উন্মুক্তভাবেই ছিল পুরো সাফারি পার্কে, ওদের জন্য নির্দিষ্ট কোনো খাঁচা ছিল না। এরপর আমরা হরিণের খাঁচার সামনে চলে আসি। এই এরিয়াটা অনেক বড় ছিল এবং প্রচুর হরিণ ছিল। বড় হরিণের সাথে ছোট ছোট বাচ্চা হরিণও আমরা দেখতে পাই। এরপর আমরা লামচিতার খাঁচায় চলে আসি। এটি অনেক উপরে গাছের ডালে শুয়েছিল। এটার পাশেই ছিল বনবিড়াল, তাকে একাই এই খাঁচায় রাখা হয়েছে। এরপর আমরা মদন টাক পাখি দেখতে পাই। এবার আমরা কুমিরের বেষ্টনীতে চলে আসি। এখানে শুরুতেই আমরা একটি কুমিরকে মরার মতো ঘুমিয়ে থাকতে দেখি। এছাড়াও দূরে আরেকটি কুমির দেখতে পাই। আমরা পুরো এরিয়াটা ঘুরে মোটামুটি 5-6টা কুমির দেখতে পেয়েছি। এরপর আমরা হাতির জোনে চলে আসি। আমরা কিছুক্ষণ উপর থেকে দেখলাম ওনারা হাতিকে কিভাবে গোসল করায়, কিভাবে খাওয়ায়। তারপরে আমরা ওনাদের কাছে গেলাম, গিয়ে বললাম যে হাতির উপরে উঠা যাবে কিনা। ওনারা বলল যে হ্যাঁ উঠা যাবে। আমাদের কাছ থেকে 100 টাকা করে রেখেছে। তবে সেটার ভিডিও ফুটেজ আমি অ্যাড করতে পারি নাই, কারণ লোকবল সংকটের কারণে আমরা দুজন একসাথেই হাতির উপরে উঠেছিলাম। আমরা এরপর এই জায়গায় চলে আসি। এটা খুব সুন্দরভাবে সাজানো ছিল এবং বাইরে দিয়ে নেট দেওয়া ছিল। ভিতরে রাজহাঁস ছিল এবং বক ছিল। এগুলো খুব সুন্দর লাগছিল দেখে। এরপর আমরা জলহস্তির জোনে চলে আসি। এখানে জলহস্তিগুলো খাবার খাচ্ছিল, তো খুব ভালো লাগছিল দেখে। এরপর আমরা উট পাখির খাঁচার সামনে চলে আসি। উট পাখির এরিয়াটা অনেক বড় ছিল, তো ওরা ওদের মতো করে ঘুরছিল, খাচ্ছিল, আমরা বাইরে থেকে দেখছিলাম। এরপর আমরা তৃণভোজীদের এরিয়ায় এসে সবচেয়ে বড় ভুলটা করে ফেলি। এখানে আসার পর আমরা রাস্তা হারায় ফেলি ম্যাপ দেখার পরেও। তারপর আমরা অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে তারপর এক ভাইয়ের সাথে দেখা হয়। এরপর সেই ভাই আমাদেরকে জেব্রা, নীলগাই এবং শূকর দেখায়। এরপর আমরা সিংহের খাঁচায় চলে আসি। এখানে সিংহকে বন্দি করে রাখা হয়েছে আর সে চারপাশে পায়চারি করছিল। পাশেই সিংহের খাঁচা ছিল, সে মন খারাপ করে বসে আছে। এরপর আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচায় আসি। এখানেও তাকে বন্দি করে রাখা হয়েছে। তার দেওয়া খাবারগুলোও সে খায়নি, সে ঘুমাচ্ছিল। এরপর আমরা ভাল্লুকের খাঁচার সামনে চলে আসি। তো এখানে এসে একটা জিনিস ভালো লেগেছে যে তাকে বাঘ সিংহের মতো বন্দি রাখা হয় নাই, তাকে মোটামুটি উন্মুক্ত জায়গাতেই রাখা হয়েছে। আপনারা যদি সাফারি পার্কে গাড়ি দিয়ে ঘুরতে চান তাহলে এই গাড়িটি রিজার্ভ করতে পারেন। 600 টাকা নেবে এবং আপনাকে 30 মিনিট সময় দিবে পুরো সাফারি পার্ক ঘোরার জন্য। ওয়ালাইকুম। আজকে সাফারি পার্কের ভিতরে ভাইয়ের সাথে পরিচয় হইল। আমরা তৃণভোজীদের স্থানে গিয়ে আমরা হারাই গেছিলাম। পরে আসার মুহূর্তে ভাইয়ের সাথে দেখা, ভাইয়ের সাথে পরিচয় হওয়ার পর দেখলাম যে ভাই আমাদের দেশি মানুষ। তো ভাই আমাদেরকে নিজ দায়িত্বে নিয়ে জেব্রা দেখিয়েছে, নীলগাই দেখিয়েছে এবং খুব ভালোভাবে আমাদের সাথে কথা বলছে এবং আমাদেরকে, আমরা যে হারাই গেছিলাম ওখান থেকে আমাদেরকে গাইড করে বাঘ, ভাল্লুক, সিংহ এগুলা দেখাইছে। ভাই খুবই আন্তরিক। ভাইয়ের নিজস্ব একটা চ্যানেল আছে। ভাইয়ের চ্যানেল নামটা বলেন। এসকে রুকনুজ্জামান ব্লগ। এসকে রুকনুজ্জামান ব্লগ। আপনারা ফলো দিবেন ফেসবুকে। এখানে ভাইয়ের সুন্দর সুন্দর ভিডিও আছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাফারি পার্কে যা যা দেখেছি সবই আপনাদেরকে দেখিয়েছি। শেষে একটা কথাই বলতে চাই, এই সাফারি পার্কে কিছু কিছু প্রাণীকে বন্দি অবস্থায় দেখে খুবই খারাপ লেগেছে। প্রশাসনিক ক্ষেত্রে যারা রয়েছেন তারা এদিকে সুনজর দিবেন।
যাতে ওরা বন্দি না থাকে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।